তারাও মসজিদের মধ্যে সবকিছু করবে একান্ত প্রয়োজনে, প্রস্রাব পায়খানার জন্য বা কোনো কারণে যদি ফরজ গোসল হয়ে যায় তাহলে ফরজ গোসল করার জন্য, ওযু না থাকলে ওযু করার জন্য তারা মসজিদ থেকে বের হতে পারবে। বের হওয়ার পরে প্রয়োজন সারার সাথে সাথেই আবার মসজিদে চলে যাবে। খাবার পানাহার সবকিছুই ইতিকাফের জায়গা তথা মসজিদের মধ্যেই করবে। মসজিদ থেকে বাহির হয়ে কথাবার্তা বলা বা অন্য কোনো কাজকর্ম করা এগুলো জায়েজ না। যদি কেউ বহিরাগত কোনো কাজকর্ম করার জন্য অথবা কারো সাথে কথাবার্তা বলার জন্য, দেখা সাক্ষাৎ করার জন্য মসজিদ থেকে বের হয়, যেটা একান্ত প্রয়োজনের মধ্যে পড়ে না, তাহলে তার ইতিকাফ নষ্ট হয়ে যাবে। রমজানের শেষ দশক অর্থাৎ ২১ তারিখ রাত্র হওয়ার পরে যদি কেউ ইতিকাফের নিয়তে মসজিদে প্রবেশ করে, এতে করে সে সুন্নত ইতিকাফকারী হবে না। কারণ সুন্নত ইতিকাফকারী হওয়ার জন্য শর্ত হলো ২০তম রোজার দিন অতিক্রম করার পরে মাগরিবের ওয়াক্ত হওয়ার পূর্বেই, অর্থাৎ ২১তম রোজার রাত্র শুরু হওয়ার পূর্বেই মসজিদের মধ্যে ইতিকাফের নিয়তে প্রবেশ করতে হবে। যদি রাত্র হওয়ার পরে কেউ প্রবেশ করে তাহলে সে সুন্নত ইতিকাফকারী বলে বিবেচিত হবে না, বরং তার ইতিকাফটা নফল ইতিকাফ হবে। সুন্নত ইতিকাফের জন্য রোজা শর্ত? হ্যাঁ, সুন্নত ইতিকাফের জন্য রোজা শর্ত। যদি সুন্নত ইতিকাফ করা অবস্থায় কোনোদিন রোজা নষ্ট হয়ে যায় বা কোনো কারণে ভেঙে ফেলে অথবা রাখতে না পারে, তাহলে তার সুন্নত ইতিকাফ নফলে পরিণত হবে, তার সুন্নত ইতিকাফ নষ্ট হয়ে যাবে এবং পরবর্তীতে যেদিন তার রোজা নষ্ট হয়ে গিয়েছে সেদিনের রোজা সহকারে সেদিনের ইতিকাফটা সে কাজা করে নিতে হবে। আর যদি তার সামর্থ্য থাকে, সতর্কতা স্বরূপ পূর্ণ ১০ দিনের ইতিকাফই রমজানের পরে কোনো এক সময় কাজা করে নিতে পারলে সেটা উত্তম বলে বিবেচিত হবে।